হলিটিউন যাত্রার শুরুটা কেমন ছিল? কন্টেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন সবকিছু কি একাই হস্তক্ষেপ করতেন নাকি কিভাবে? হলিটিউনের যাত্রাটা মূলত হলো আমাদের তো যখন থেকে শুরু হলো 2015 সালের দিকে। তো 15 সালের দিকে আমরা এটা যখন শুরু করি আমরা টিম করেই কাজ করা। জি। আমরা ধরা যায় আমাদের সাইদ সাহেব, রায়হান, তারপরে এই টিমে পর্যায়ক্রমে আমাদের মোটামুটি সবাই মানে আমি টিম ওয়ার্ককে প্রাধান্য দিই সবসময় এবং মনে করি টিম ওয়ার্কে বরকত বেশি। এই জন্য শুরু থেকেই টিম ওয়ার্ক করে আসছি। বাকি যেহেতু এটার নির্বাহ আমি করে থাকি, সেই ক্ষেত্রে আমার একটু অ্যাক্টিভিটিটা বেশি ছিল। বেশি ছিল। বাকি আমরা সবাই মিলেই কাজটা করেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, আহ, কোন যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা থেকে কলরবের সাথে হলিটিউন নামে আরো একটা প্রতিষ্ঠান যুক্ত করার চিন্তা আসলো? এই জায়গায় আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ইন্ডাস্ট্রির ব্যাপার, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখবেন বা যত কিছুই দেখেন এর সাথে নানামুখী মানুষের একটা সম্পর্ক থাকে। আপনি ছোট্ট করে যদি দেখেন যে একজন মানুষ সংবাদপত্র বের করে, হ্যাঁ, জি বা একটা পত্রিকা, এটার সাথে কত রকমের নানা রকম মানুষের দেখেন প্রিন্টিং এর জন্য ছাপাখানা প্রয়োজন, জি হ্যাঁ, জি আবার দেখবেন এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হকারের প্রয়োজন, হ্যাঁ, জি এবং একইভাবে এটার যে নানামুখী কার্যক্রম মানে প্রত্যেকটা সেক্টরই আপনাকে যদি সফল বা ইন্ডাস্ট্রি রূপে নিতে চান তাহলে অবশ্যই এর সাথে অনেকগুলো আনুষঙ্গিক বিষয়কেও আপনাকে প্রাধান্য দিতে হবে। আমরা কলরব এটা একটা কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক গোষ্ঠী। তো একটা গোষ্ঠী বা একটা শিল্পী গোষ্ঠী যদি আপনি দেখেন যে তার একটা গান নতুন একটা ছেলে উঠতে চায়, আমরা চাইলে এই ছেলের পিছনে অনেক ইনভেস্ট করতে পারি না। জি একটা নতুন ছেলে উঠতে চায়, কিন্তু একটা প্রযোজনা প্রতিষ্ঠান চাইলে পারে। জি এটা মেধাবী। আমাদের কলরবের ক্ষেত্রে বা সবকিছু যে কোনো প্রতিষ্ঠান ক্ষেত্রে যেটা যে দেখবেন চিন্তা করবে যে যেই জায়গাটা লাভজনক সেটাই কার্যক্রম পরিচালনা জি করা যায়। কিন্তু আমরা আমরা যে চিন্তাটা করেছিলাম তখন যে আমাদের একটা স্ট্রং প্রযোজনা প্রতিষ্ঠান দরকার কলরবের পাশাপাশি, জি যেটা ইসলামী সঙ্গীতকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে যায়। কলরবের শিল্পীরা গাইলো, আমরা একটা সুর করলাম, আরেকজন একটা লিখে দিল, এটাকে কিভাবে মানুষের দোরগোড়ায় আরো বড়ভাবে নেওয়া যায়, মূলত সেই চিন্তা থেকেই হলিটিউনের যাত্রা। আপনারা জানেন যে একদম কলরবের সূচনা থেকেই আজাদ ভাইয়েরা প্রথম প্রত্যয় প্রোডাক্টস করেছিলেন। জি এরপরে কলরব অডিও হাউস আজাদ ভাই নিজে করেছেন। জি তারপরে সুরকেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান হয়েছিল, প্রযোজনা প্রতিষ্ঠান, সবগুলোই প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কেন জানি ওইভাবে আলোর মুখ আর দেখে নেই, নানা কারণে। কারণ আছে অনেকগুলো কারণ। কারণ হলো এর সাথে সম্পৃক্ত ছিল বলা যায় যে যারা ছিল ওইভাবে প্রোডাকশন ম্যানেজ করা, ওইভাবে রেগুলার সময় দেওয়া সেটা হয়তো বা সম্ভব হয় নাই। বা অনেক ক্ষেত্রে আজাদ ভাই যখন কলরব অডিও হাউস করেছিলেন তখন দেখা গেছে উনি গান করতেন বা ওনার মাধ্যমেই কাজ সবগুলো হইতো। এক জি পর্যায়ে দেখা যাইতো যে যতটা এখান থেকে ফিডব্যাক আসার কথা ততটা আসে নাই। তো এরকম নানা রকম চিন্তা। সর্বশেষ আমাদের সুরকেন্দ্র ছিল। সুরকেন্দ্রে আমাদের অনেকগুলো পার্টনার ছিল, যেমন আপনার আমাদের কলরবের এখন পর্যন্ত সুরকেন্দ্রের সাথে সম্পৃক্ত আমরা 2-3 জন আছি। আচ্ছা প্রায় 10-12 জনের মতো পার্টনার ছিল, অধিকাংশই তারা কলরবের বাহিরে। তো আমরা যেটা চিন্তা করছি যে এই মুহূর্তে এমন সময়ে আমরা সুরকেন্দ্র নিয়ে কাজ করলে যে কোনো মুহূর্তে একটা নতুন বিতর্ক তৈরি হতে পারে। জি আমরা বিতর্ক এড়ানোর জন্য নতুন আরেকটা প্রতিষ্ঠান সামনে নিয়ে আসি। আপনি জানেন যে আমাদের দেশে পড়ে থাকলে পচেও যায়, কেউ কোনো বলবে না, কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে তখন এটার অধিকার অনেক কিছু মানুষ দাঁড়িয়ে যায়, ক্রেডিট বাজি অনেক দাঁড়িয়ে যায়। তো সুরকেন্দ্রের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে যারা এটার মধ্যে ছিল, যদিও এটার মধ্যে স্পষ্ট কোনো যারা দায়িত্বে ছিলেন ওইভাবে আমরা তৎকালীন সময়ে এটার প্রকাশ্য কোনো এরকম স্ট্যাম্পিং বা চুক্তিপত্র ছিল না, কিন্তু তারপর আমরা নৈতিকতার জায়গা থেকে চিন্তা করেছি যে কেউ যদি কোনোদিন দাবি করে বসে যে সুরকেন্দ্রের মালিক তো আমরাও এতটুকু,
জি। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা একদম নতুন একটা প্রতিষ্ঠান নিয়ে আসি, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ভাবে আমরা কাজ করছি এবং ডিজিটাল অঙ্গনে কাজ করছি, সেহেতু আমরা সুরকেন্দ্র আমাদের ঐতিহাসিক, আমাদের একটা ছিল কলরব অডিও হাউস, ঐতিহাসিকভাবে ছিল, প্রত্যয় প্রোডাক্টস ছিল। আমরা এগুলো কোনো রাতে না গিয়ে আমরা হলিটিউন শুরু করি। তো হলিটিউনটা যেটা ছিল, আমরা প্রাথমিকভাবে নিজের আলাপ করেছি। আলাপ করার পর আমরা আমাদের মুরব্বি, বিশেষ করে আমার 4-5টা নাম আসছিল, 4-5টা নামের মধ্যে এই নামগুলো তারিক ভাইকে আমরা জানাইলাম। শায়েস্তা খান। হ্যাঁ, পবিত্র সুর বাই কলরব নামে আমাদের একটা রেডিও প্রোগ্রাম ছিল। পবিত্র সুর, এটার ইংলিশ ভার্সন হয় হলিটিউন। আমাদের বাংলা পবিত্র সুর নামেও আমরা সাজেস্ট করেছিলাম। তারপর হলিটিউন নামেও আরো 4-5টা নাম হয়েছিল। তাহলে তো পবিত্র সুর প্রোগ্রামটা হলিটিউন হওয়ার আগের। হ্যাঁ, হলিটিউন হওয়ার আগে। তো সেই জায়গা থেকেই তখনই আমরা হলিটিউন শুরু করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো হলিটিউনের। হলিটিউন সংক্ষেপে যদি আপনি বলেন যে কলরবের বাহিরে আলাদা একটা প্রতিষ্ঠান, এটার সংক্ষেপে উত্তর বলা যায় কলরবকেই সমৃদ্ধ করার জন্য আনুষঙ্গিক অনেক প্রতিষ্ঠান, যেমন এখন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের প্রত্যেক শিল্পীর, কিন্তু দিন শেষে সবার একটা চাওয়া কলরব সমৃদ্ধ হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হলিটিউনের মানে সবাই অংশীদার। হ্যাঁ, আমাদের এখানে অবশ্যই আমাদের অংশীদার থাকলেও এখন আলটিমেটলি সবকিছু যে কোনো প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য একটা বিনিয়োগের প্রয়োজন হয়, একটা ইনভেস্ট। সেটা কি আপনার একক?